ভাবুন একটি জেলা যেখানে বাতাসে ভেসে বেড়াচ্ছে রাজনীতির গুঞ্জন। শহরের মোড়, চায়ের দোকান, আড্ডা সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন এক নাম। টাঙ্গাইল ৫ আসনের মানুষ যেন নতুন গল্পের অপেক্ষায়। প্রশ্ন একটাই, এই আসনে কি তৈরি হতে চলেছে নতুন ইতিহাস? দেশের রাজনীতি আজ উত্তেজনার দ্বারপ্রান্তে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, চারপাশে কৌতূহল ও প্রত্যাশার ঢেউ। টাঙ্গাইল সদর আসন, যেটি বরাবরই আলোচিত, এখন আরও বেশি আলোচনায় এসেছে। কারণ সুলতান সালাউদ্দিন টুকু, তাদের কাছে তিনি শুধু একজন নেতা নন, বরং তৃণমূল থেকে উঠে আসা এক সংগ্রামী কণ্ঠ। অনেকদিন পর এই আসনে জয়ের স্বপ্ন দেখছে বিএনপি, আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতেই টুকু। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার দৃষ্টি এখন তার দিকেই। তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে ঘিরে বিএনপির স্বপ্ন যেন নতুনভাবে জেগে উঠেছে। দীর্ঘদিন পর আসনটি ফিরে পাওয়ার আশা করছে তারা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, কোন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন তিনি? কেমন হবে সদর আসনের লড়াই? আর কেনই বা টুকুকে ঘিরে এত জল্পনা কল্পনা? উত্তর খুঁজতে হলে ফিরতে হবে অতীতের নির্বাচনের প্রেক্ষাপটে। ১৯৯১ সালের নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসান। তাকে কড়া চ্যালেঞ্জ দিয়েছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান, কিন্তু বিএনপির প্রার্থী তখন পিছিয়ে ছিলেন অনেকটা। পরে মাহমুদুল হাসান বিএনপিতে যোগ দিলেও ১৯৯৬ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের কাছে হেরে যান। তবে ২০০১ সালে আবারও ঘুরে দাঁড়িয়ে আসনটি জয় করেন বিএনপির প্রার্থী হিসেবে। ২০০৮ সালে নতুন সমীকরণ তৈরি হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ তাদের শরিক দল জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিলে বিজয়ী হন আবুল কাশেম, কিন্তু ঋণ খেলাপির কারণে তার সংসদ সদস্যপদ বাতিল হয়। আদালতের রায়ে দ্বিতীয় স্থানে থাকা বিএনপির মাহমুদুল হাসানকেই বিজয়ী ঘোষণা করা হয়। ওই সময় আলোচনায় ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতা মুরাদ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর ছোট ভাই। তবে সময় বদলেছে। বয়স ও অসুস্থতার কারণে এখন কার্যত রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন মাহমুদুল হাসান। পরিবারের কেউ রাজনীতিতে সক্রিয় নয়। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে শক্ত অবস্থান গড়ে তুলেছেন সুলতান সালাউদ্দিন টুকু। একসময় ছাত্রদলের সভাপতি হিসেবে দেশের তরুণদের সংগঠিত করেছিলেন তিনি। পরে যুবদলের সাধারণ সম্পাদক থেকে সভাপতি, প্রতিটি পদ সামলেছেন দক্ষতার সঙ্গে। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবেও কাজ করছেন তিনি শুধু পদে পদে সীমাবদ্ধ নন, আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন অগ্রভাগে। গণতন্ত্রের দাবিতে লড়েছেন বারবার। সরকারের রোষানলে পড়ে জেল জুলুমও সহ্য করেছেন। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত প্রায় সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছেন তিনি। ফলে দলীয় অভ্যন্তরে তার গ্রহণযোগ্যতা এখন শীর্ষ পর্যায়ে। যদিও টাঙ্গাইল ৫ আসনে বিএনপির মনোনয়ন চাইতে পারেন আরও কয়েকজন নেতা, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তাদের কেউই টুকুর জন্য বড় চ্যালেঞ্জ নন। বিএনপির শীর্ষ পর্যায় থেকেও তাকে ইতোমধ্যেই সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানা গেছে। তাই মনোনয়ন পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। তবু প্রশ্ন রয়ে যায়, প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন কে? অনেকে বলছেন মুরাদ সিদ্দিকী আবারও লড়াইয়ে নামতে পারেন, কিন্তু এলাকায় তাকে ঘিরে নানা আলোচনা সমালোচনা আছে। অন্যদিকে টুকুর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, জনসম্পৃক্ততা ও মাটির মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তাকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। এখন টাঙ্গাইল সদরবাসী কি সত্যিই টুকুর হাত ধরে গড়বে নতুন ইতিহাস, নাকি আবারও পাল্টে যাবে সমীকরণ? উত্তর লুকিয়ে আছে ভোটের বাক্সেই। তবে তৃণমূল নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিজয়ের মুকুট উঠবে সুলতান সালাউদ্দিন টুকুর মাথায়।